আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর 9 নম্বর ক্লাস। এর আগে 8টা ক্লাস হয়েছে, যদি 8টা ক্লাস দেখে থাকেন তাহলে অঙ্কটা বুঝবেন, না হলে বুঝবেন না। প্রবলেম 8, there are two security and three state of economy to মিস্টার খন্দকার। মিস্টার খন্দকারের দুইটা রাজ্যের তিনটা স্টেট আর তিনটা বিভাগের দুই ধরনের সিকিউরিটি আছে। ধরেন এ সিকিউরিটি, ধরেন একটা শেয়ার আছে, সেটা ঢাকায় কিনছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে কিনছে, আবার চট্টগ্রামে আছে, আবার খুলনায় আছে, এরকম আর কি তিনটা আছে। আবার বি এরও সেম অবস্থা, এটা আবার ঝুঁকি দেওয়া আছে। আগের জিনিসগুলা এই যে প্রবাবিলিটি আর রিটার্ন দুইটা দেওয়া আছে, স্টক এ এবং স্টক বি দেওয়া আছে। এখন প্রশ্নে বলছে সাপোজ মিস্টার খন্দকার হ্যাজ 5 লাখ। ধরে নাও খন্দকারের 5 লক্ষ টাকা আছে। ইফ হি পুট 3 লাখ ইন স্টক এ, 3 লক্ষ স্টক এ তে বিনিয়োগ করছে, এন্ড রিমেইনিং বাকি 2 লক্ষ টাকা যে আছে ইন স্টক বি, বাকি 2 লক্ষ টাকা স্টক বি তে বিনিয়োগ করছে। হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন, তার প্রত্যাশিত আয়ের পরিমাণ কত, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ হিস পোর্টফোলিও, তার যে পোর্টফোলিওটা আছে, এই পোর্টফোলিও বলতে আর কি শেয়ার কিনলে যে লাভ লসের একটা লিস্ট দেওয়া থাকে আর কি। পোর্টফোলিও বলতে বুঝবেন হলো গ, ধরেন দুইটা শেয়ার আছে, একটা এ একটা বি। এ থেকে কিছু লাভ পাইছেন, এ থেকে 10 টাকা লাভ পাইছেন, বি থেকে 20 টাকা লাভ পাইছেন, সি থেকে ধরেন 30 টাকা লাভ পাইছেন। গড়ে কত লাভ পাইছেন, ধরেন সব যোগ করলাম 60 টাকা, 3 দিয়ে ভাগ করলাম, গড়ে 20 টাকা। এটা হলো পোর্টফোলিও, যেখানে সব গড়ে কত লাভ হয়। পোর্টফোলিও রিটার্ন বলতে গড়ে কত লাভ, এখানে 10টা হয়েছে, 3টা মিলে কত হয়েছে। এটা বের করার দুইটা রুল আছে, দুইটা নিয়ম আছে। কতদিন একটা শিখেছিলাম, আজকে আরেকটা শিখাচ্ছি। আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করবো প্রথমে। প্রবলেম হলো এটা 8, এক্সপেক্টেড রিটার্ন বের করবো এর জন্য এক্সপেক্টেড রিটার্ন বের করবো। এর জন্য যদি বের করি, ই আর এ লিখবো। আমরা গতদিন শিখছিলাম পি এবং আর এর মান। পি এর মান হলো 20, 30, 50। রিটার্নের মান 10, 20, 40। এখন এই যদি এক্সপেক্টেড রিটার্ন বের করতে চাই, এই দুইটা গুণ করতে হবে। আমরা গত ক্লাস শিখছিলাম পি ইন্টু আর, সেই হিসাবে এই দুইটার গুণ। পি এর মান হলো 3 × আর, 20 গুণ 10। তারপর হলো 30 গুণ 20, 50 গুণ 40। একসাথে করে ফেললাম, আনসার আসতেছে 28%। ইয়ার বি কিন্তু 8 ছিল এর রিটার্ন, বি এর অতি রিটার্ন দেওয়া আছে 20, 25, 30।
এই যে ইয়ার বি আর পি গুণ করতে হবে। এই নিয়ে এইসব অঙ্কর তৃতীয় ক্লাস, এই জন্য আজকে ডিটেলস আলোচনা করতেছে। আজকে নতুন একটা জিনিস আছে যেটা আগে শিখেন নাই, সম্পূর্ণ করে ফেললাম। চলে আসলাম আনসার। ইয়ার এ ইয়ার বি এর মান আমি পাইলাম। ওইগুলো কি প্রশ্নে এইগুলো ঠিক করে নেন। 20, 30, 50 ঠিক আছে, 10, 20, 40 ঠিক আছে, 20, 25, 30 ঠিক আছে। এর মাইনাসটা উঠে দেন, হ্যাঁ, মাইনাসটা দশমিক লিখে দেন। এটা করে দেখেন ঠিক আছে কিনা আপনাদের। হ্যাঁ, দেখি কারো কি হয়েছে কিনা। 24 আছে, আমার তো 26 আসলো। এইটা কিন্তু প্রশ্নে চাই নাই, চাইছে কি জানেন, ই আর পি বের করবা। ই আর পি বের করবা। ই আর পি এর একটা সূত্র আছে। সূত্র হলো ই আর এ গুণ ডাব্লিউ এ যোগ ই আর বি গুণ ডাব্লিউ বি। ইয়ার এ আর ইয়ার বি এর মান তো আমরা পাইছি এখানে আর এখানে। ডাব্লিউ এ জানি না, ডাব্লিউ বলতে ওয়েট কে বোঝায়। এই যে এইগুলা কি ওয়ার্কিং করছেন, ওয়ার্কিং কেন করছি জানেন, এই ইয়ার পি হলো রিকোয়ারমেন্ট আমার। গড়ে লাভ কত, এটা থেকে 28 পাইছি, এটা থেকে 26 পাইছি, তার লাভ কত করে। গড় বের করার জন্য ডাব্লিউ দরকার। ডাব্লিউ মানে ওয়েট, ক্ষমতা। আপনার ক্ষমতা ছিল 5 লক্ষ টাকার, কিন্তু বিনিয়োগ করছেন 3 লক্ষ। তার মানে আপনার 60% ক্ষমতা এখানে ব্যবহার করছেন। এর জন্য বি এর জন্য আপনি ব্যবহার করছেন 2 লক্ষ টাকা, ক্ষমতা ছিল 5 লক্ষ, মানে 40%। অঙ্কের নিচে বলা ছিল এই লোকের 5 লাখ টাকা আছে, 3 লাখ টাকা এতে বিনিয়োগ করছে, আর বাকিটা বিতে বিনিয়োগ করছে। তাহলে তাহলে এতে বিনিয়োগ করছে 60% আর বিতে বিনিয়োগ করছে 40%। ক্যালকুলেশন করলাম, বেরিয়ে আসলো আপনার 0.274 অথবা 27.4%। কখনো প্রশ্নে যদি এরকম বলে থাকে পোর্টফোলিও শব্দটা যদি দেওয়া থাকে, পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন, তার মানে এরকম ভাবে করতে হবে আপনার। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে, এটা আরেক ভেজাল। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা আরেক ভেজাল, কারণ এটা সূত্র অনেক বড়। পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এগুলো আছে, কিন্তু সূত্র সবগুলো এখানেই দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র পোর্টফোলিও গুলা নাই, পোর্টফোলিও গুলা ইয়েতে আছে, অন্য সাবজেক্টে আছে। আচ্ছা, যাই হোক, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি বের করতে যান, এগুলো মুছে ফেলে, এগুলো তো লাগতেছে না পাতো। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পি, এস ডি পি এর সূত্র √, অবশ্যই থাকবে ডাব্লিউ এ স্কয়ার সিগমা এ স্কয়ার, ডাব্লিউ বি স্কয়ার সিগমা বি স্কয়ার, 2 into WA into WB into covariance AB। এই অঙ্কে 3টা জিনিস উজ্জ্ব আছে, একটা সিগমা, সিগমা এগুলা নাই, WAB জানি, আর কোভেরিয়েন্স।
সিগমা বের করতে পারি আমরা, সিগমা এ বের করতে পারবো, সামেশন আর মাইনাস ই আর স্কয়ার ইন্টু পি। গত দিনও শিখেছি সামেশন আর মাইনাস ই আর এর মান 0.10, ইয়ার এর মান বের করছি একটু আগে, ইয়ার এর মান বের করছিলাম, ইয়ার বি এর মান বের করছিলাম। একটা ছিল 28 আর একটা হলো 26। ইয়ার এর মান, পি এর মান 20। একবার করলাম, দুইবার করতে হবে, এবার দ্বিতীয়বার তিনবার করতে হবে, যদি তিনবার মান দেওয়া আছে 40 দিয়ে করলাম। আগের ক্লাসগুলোতে এইগুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। এই সবগুলোর মান বেরোতেছে, একেবারে আনসার লিখে ফেলি, হ্যাঁ, সময় নষ্ট না করে, অনেক কিছু আছে এখানে বাকি। সিগমা এর মান আমি পেয়ে গেলাম, সেটা হলো সিগমা এর মান 1249। সিগমা বি এখানে করে দেখি, সিগমা বি যদি বের করতে চাই, এই মানগুলো চেঞ্জ হবে, বি এর তো আলাদা মান, ভিতরের মানগুলো চেঞ্জ হবে। বি এর জন্য মান দেওয়া আছে 20, 25, 30, 20, 25, 30, গড় আসছিল 26.5, 265। ক্যালকুলেটর চাপলাম, মান চলে আসলো 0.00391। সিগমা বি পেলাম 0.00391। এখন এখানে মানগুলো বসায় দিলাম। এই কোভ্যালেন্সের মানটাই সমস্যা, কোভ্যালেন্সের মান বের করে নেওয়া উচিত আমাদের। আর কোভ্যালেন্সের মান 0 ধরেও করা যায়, অনেক বইতে 0 ধরে করছে, এই অংশটা বাদ পড়ে যাবে। দেখবেন কমার্স পাবলিকেশনে অনেক বইতে আছে এই কোভ্যালেন্সের মান বের করে নাই, সরাসরি এটা বসায় করে ফেলছে। যে কোভ্যালেন্সের মান বের করতে চান বের করতে পারবেন, সূত্র কিন্তু জটিল। সূত্র বলতেছে সামেশন আর মাইনাস আর এ মাইনাস ই আর এ গুণ আর বি মাইনাস ই আর বি গুণ পি। অর্থ কি জানেন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যে ঘটনাগুলো ঘটাইছি আবার ঘটাইতে হবে। 10, 20, 40 থেকে এই 28 কে বাদ দিতে হবে। 10 বিয়োগ 28 গুণ 20 বিয়োগ 26, 26.265 গুণ 20। একবার গেল, কয়বার হবে? 3 বার। এখন এই দুইটার পালা, জায়গা নাই তো এখানে দেখতেছি, 20 বিয়োগ 0.28 গুণ 25 বিয়োগ 26, 25 বিয়োগ 26.5 গুণ প্রবাবিলিটির মান হলো 30 যোগ 40 এবং 30 এর পাল্লা, 40 থেকে এটা বাদ দিব, 30 থেকে এটা বাদ দিব, পরে এটা গুণ 40 বিয়োগ 28 গুণ 30 বিয়োগ 26.265 গুণ 0.40। সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটরে উঠাই দেন, উঠাইলে আসতেছে মান 0.048।
এই কোভেরিয়েন্স বের করলাম, সবার মান পেয়ে গেছেন আপনি। ডাব্লিউ এর মান 0.60, সিগমা এর মান ডাব্লিউ বি এর মান 0.40, সিগমা বি এর মান 2 ইন্টু এর মান ডাব্লিউ এ, ডাব্লিউ বি, কোভেরিয়েন্সের মান। বইতে এটার আরো সমাধান আছে, ওই সমাধান ফলো করলেও হবে। এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে, সব ক্যালকুলেশন করলে এখানে আনসার আসছে 0.008 0.09 অথবা 9%। শেষ। এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্ক করার জন্য একটু ধৈর্যের বিষয়। সব অঙ্ক তো সহজ হবে না, পরীক্ষাতে সহজ সহজ অঙ্ক আসে। গত বছর পরের প্রশ্ন দেখবেন কিরকম প্রশ্ন হয়েছে, একেবারে নাকানি চুকানি খাওয়া ফেলছে। সো কঠিন সহজ মিলাই করতে হবে, 2-4টা কঠিন অঙ্ক না করলে অঙ্ক শিখতে পারবেন না। চ্যাপ্টারের মূল জিনিস শেষ, সব টপিক শেষ। প্রবাবিলিটি ট্রি বাকি আছে, প্রবাবিলিটি ট্রি এখনো করানো হয় নাই। নতুন শীটে প্রবাবিলিটি ট্রি পাবেন, নতুন শীট তো দেই নাই, নতুন শীট বানানো হয়ে গেছে, আপনাদের দেওয়া হয়েছে নাকি। প্রবাবিলিটি ট্রি এর 2টা অঙ্ক আছে, 2টা অঙ্ক করাই দিব। তার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। কোয়েশ্চেন থাকার কথা না, কারণ আগে এই নিয়মগুলো করাইছি, নতুন হলো কোভেরিয়েন্সটা শিখাইলাম আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পি। একজন তারপর হাত উঠাইছেন, বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ফার্স্ট ইয়ারে থাকতে স্যার ফিনান্সে স্যার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র স্যার রুট সিগমা 1 হোল স্কয়ার W1 হোল স্কয়ার প্লাস সিগমা 2 হোল স্কয়ার W2 হোল স্কয়ার ঠিক ওইভাবে আছে, সব শিখছি ঠিক আছে। স্যার, মানে কবে হ্যাঁ হ্যাঁ, ওই রকম করলে হবে স্যার? আচ্ছা। এই যে এখানে তো কোভেরিয়েন্সের মানটা ছিল না ফার্স্ট ইয়ারে যখন করাইছিলাম, তখন তো কোভেরিয়েন্সের মানটা না বের করে আমরা করে ফেলছি কি, কোভেরিয়েন্সের মান না বের করে করে ফেলছি। হ্যাঁ, ওইটাও করা যায়, অনেক বইতে করা হয়। এখন তো কোভেরিয়েন্সের মানটা বের করার সুযোগ যেহেতু আছে, বের করে নিলেও হবে। ঠিক আছে, আর যদি জি ওই নিয়মে করেন তাও হবে, সেইভাবে করাই দিছে আগে। আরো নিয়ম আছে এটা করার, ফার্স্ট ইয়ারে এরকম অঙ্ক করাইছি যে কোভেরিয়েন্সের মান ছিল না। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। নতুন শীটে এখানে মানে আরো 2টা অঙ্ক আছে, 9-10, ওইটা চেঞ্জ হয় নাই, ওইগুলো এডিট করা হয়নি, করাই দিব নেক্সট ক্লাস ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস।